যে দেশে এবং ইতিহাসে যখনই 18 থেকে 40 সচেতন হয়েছে, সেই সঙ্গে সঙ্গেই সরকারের সতর্ক হওয়া দরকার। यहाँ पे आया हूँ अपना फ्यूचर बचाने के लिए। আমাদের অ্যানসেস্টাররা বা আমরা এর আগেও তো একই জিনিস নিয়েই লড়ে এসেছি যে যোগ্যতার ভিত্তিতে চাকরি, যোগ্যতার ভিত্তিতেই এগিয়ে যাওয়া, কিন্তু আজকে কি সেটা হচ্ছে? তো এরকম সরকারের কাছ থেকে আপাতত কিছু আশা করছি না আমরা। एक्सट्रीम लेवल पे पेपर लीक हो रहा है, इसीलिए हम लोग को आवाज उठाना होगा। अगर अब नहीं उठाएंगे तो फिर हम लोग का पूरा फ्यूचर बर्बाद है। যদি সিস্টেম পরিবর্তন করতে না পারে তাহলে ইস্তিফা দিক। নিট বিতর্কে উত্তাল হয়েছিল রাজধানী এবং তার আজ কিন্তু এখনো বহাল রয়েছে এবং সেই আজ কিন্তু ছড়িয়ে পড়েছে একে একে বিভিন্ন জায়গায়, ইউপি বিহারের পর কলকাতায়। অর্থাৎ ইতিমধ্যে সেই ছবিটা দেখাতে পারবো অভিনবকে, আমার পিছনে কিন্তু বিশাল সংখ্যক ককরোচ। কেন বলছি, আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখেছেন যে ককরোচ জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন জেলায় রাজ্যে যেমন ভাবে ছড়িয়ে পড়েছে সেই পোস্ট, এবং তার জেরেই কিন্তু বিভিন্ন জায়গায় যেমন প্রতিবাদের ঢেউ দেখা যাচ্ছে, ঠিক তেমনই এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি যে বহু সংখ্যক স্টুডেন্ট যারা স্কুল থেকে শুরু করে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন এবং আজ এই মুহূর্তে তারা শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করে রীতিমতো ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি সেই ছবিটা দেখাচ্ছি এবং অভিনবকে বলবো সেই ছবিটা দেখানো। এবং আমার পিছনে বহু জায়গা থেকে বারংবার বলছি এবং সেই ছবিটাও দেখাচ্ছি যে নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে রকম ভাবে উত্তাল হয়েছিল রাজধানী, এবং তার পাশাপাশি তারই প্রতিবাদে সমাজসেবী সোনা ওয়াংচুক তিনি পর্যন্ত 26 দিনের অনশনে বসেন। বলিউড থেকে শুরু করে টলিউডে পর্যন্ত এর প্রতিবাদের আজ দেখা যায় সকলেই কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ডাক দিয়েছেন। এবং যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা পোস্টার, ঠিক তারপরেই রীতিমতো শিয়ালদা চত্বর পুরো ছাত্রদের আন্দোলনে ভরে যায়। বিশাল সংখ্যক স্টুডেন্ট কিন্তু জমায়েত করে, শুধুমাত্র যে কলকাতা থেকে এসেছে তা কিন্তু নয়, বিভিন্ন জেলা থেকে পর্যন্ত তারা এসেছেন। কারণ বারংবার বলছি যে কথাটা আজ কিন্তু সর্বত্র পড়েছে এবং যে রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আজাদি, শুধু তাই নয় জাস্টিস, অর্থাৎ বারংবার কিভাবে নিট ইউজিসির পেপার লিক হতে পারে, তাদের ফিউচার কি হবে, অন্ধকার কেন থাকবে, তাদের পরবর্তী ফিউচার কি হবে, একাধিক দাবি নিয়ে কিন্তু তারা আজ রাস্তায়। কয়েকজনের সাথে কথা বলবো, তার আগে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। দিল্লির পাশাপাশি বিহার, ইউপি এবং তারপর বাংলায়ও কিন্তু নিট বিতর্কের আজ দেখতে পাচ্ছি যে ছবিটা কলকাতা কি তাহলে এখন আরশোলা দখলে? আমরা বলতে পারেন মানে এখন কলকাতার ভিড় থেকে তাই মনে হচ্ছে যে আপাতত ট্রেনের পোকাগুলো উঠে এসেছে কলকাতাকে দখল করার জন্য। এবার দেখি হিন্দুত্ববাদীরা কি বলে। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে বিশাল সংখ্যক স্টুডেন্টের ভিড়, এর আগে হয়তো কলকাতাবাসী কি সারা বাংলাবাসী হয়তো দেখেনি, মানে বিশাল সংখ্যক একেবারে রাস্তার চারিদিকে ছেয়ে গিয়েছে স্টুডেন্টের ভিড়। আশা করা হয়েছিল, মানে আমরা ভেবেছিলাম, আমরা এমন মিথ্যা বলবো না, কারণ দেশে যেভাবে আন্দোলন চলছে, পাটনাতে দেখেছি আমরা, পুনেতেও দেখেছি আমরা, তো সেটার পরে কলকাতা যদি উঠে না দাঁড়াতো তাহলে বলতো তো কলকাতার মেরুদণ্ড পড়ে গেছে। তো আজকে দেখা যাচ্ছে যে কলকাতার মেরুদণ্ড উঠে দাঁড়িয়েছে। কি দাবি? এখনো পর্যন্ত কিন্তু দিল্লিতে সেই আন্দোলন বহাল রয়েছে, এখনো পর্যন্ত উত্তাল পরিস্থিতি। হ্যাঁ, মানে দাবি তো একটাই ছিল, ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা, কিন্তু আপাতত দেখা যাচ্ছে ইস্তিফা কতটা কি দেবে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে যে একটা ছাত্র ঐক্য করে উঠেছে সেটা খুব পরিষ্কার, মানে সেটা মানে এর পরে গিয়ে যখন
গেছে। তো দাবি তো আমরা নিচ্ছি, দিল্লিতেও দাবি ওরা অনেকদিন আগে থেকে বসেছিল, সেখানে তো মোদী সরকারের কোনো মানে হেলদোল ছিল না। সাথে কালকে মোদী টুইট করেছে, টুইট না সেটা ভিডিও করেছে রাত 2টার সময়, সেখানে তো দেখেই বোঝা যাচ্ছে দেখে দেখে মুখস্থ বলছে। হ্যাঁ মানে যাই হোক ওই মুখস্থ বলছে, মানে মুখস্থ করে কি আর ছাত্র আন্দোলনকে বন্ধ করা যায়? তো এরকম সরকারের কাছ থেকে আপাতত কিছু আশা করছি না আমরা। একটা বিষয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট আপনাদের, এবং তারপরে এই যে বিশেষ করে জেন জি, মানে এই বয়সকে বিশেষ করে জেন জি বলে কটাক্ষ করা হয়, সেখানে দাঁড়িয়ে কতটা প্রভাব পড়তে পারে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে? সেটা তো কেন্দ্র সরকারের ভিডিওস গুলো দেখে বা প্রোটেস্ট কিভাবে ভাঙা হচ্ছে, আজকেও কি হবে জানি না আমরা। তো ইনশাআল্লাহ ভালোই হোক সবকিছু। মানে আজকে কি হবে জানি না, কিন্তু যেভাবে কেন্দ্র সরকারের মারপিট দেখা যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে কতটা ভয় আছে ওরা। এরপরেও কি এই আন্দোলনের ছবি একই রকম দেখা যাবে? আশা করছি, ছাত্র হিসেবে এইটুকুনি আশা করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। কোথা থেকে আসা হচ্ছে? আমি যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মিছিলে কিন্তু আরেকজন অভিনেতাকে দেখতে পেয়েছি। দাদা একটা কথা বলবো, মানে আপনি ছাত্র আন্দোলনে আপনাকে হাঁটতে দেখা যাচ্ছে, কি সমর্থনে কি বার্তা দেবেন? একটাই কথা, সেটা হচ্ছে যে দেশে এবং ইতিহাসে যখনই 18 থেকে 40 সচেতন হয়েছে, সেই সঙ্গে সঙ্গেই সরকারের সতর্ক হওয়া দরকার এবং এদের যথার্থ, এদের যে যতগুলো ডিমান্ড আছে এগুলো সবকটাই যথার্থ এবং সেগুলোকে এদের মান্যতা দেওয়া দরকার আলোচনার টেবিলে বসে। পাশে দেখতে পাচ্ছি বিশাল সংখ্যক কলকাতা পুলিশের একটা বাহিনী। শুধু তাই নয়, আমরা বিভিন্ন জায়গা থেকে যখন ঘুরে দেখছিলাম কেন্দ্রীয় ফোর্স পর্যন্ত মোতায়েন করা রয়েছে। কি বলবেন? দেখুন, এখানে একটা স্লোগান উঠেছে যে মোদি শাহ যখনই ভয় পায় তখন পুলিশকে লেলিয়ে দেয়। সেটা বেশি করে প্রমাণিত হয়েছে 20শে জুলাই। একদমই যে ছবিটা আমি একটু বলবো অভিনবকে দেখাতে, যে বারংবার যে কথাটা বলছিলাম ঠিক তেমনই মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। অর্থাৎ কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি হলে সেই রকম পদক্ষেপ নিতে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে গতকালই স্পষ্টত বলে দেওয়া হয়েছিল, কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি হলে পদক্ষেপ নেবে কিন্তু রাজ্য সরকার। অর্থাৎ আন্দোলন করা, প্রতিবাদ করা নাগরিকের অধিকার, কিন্তু তার একটা সীমা, সেই সীমা লঙ্ঘন যদি করা হয় তাহলে কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যতটাই হাঁটছি, ঠিক তার সামনে যতটা মিছিল, ঠিক তার পিছনেও কিন্তু বিশাল মিছিল এবং স্টুডেন্ট আর স্টুডেন্ট। রীতিমতো ককরোচ জনতা পার্টির কলকাতায় যে রকম ভাবে প্রভাব, এই প্রভাব সম্ভবত আগে কখনো কেউ আশা করেনি, কেউ হয়তো দেখেওনি। आप यहाँ पर क्यों आए हो? बिहार से? अपने बच्चों के लिए आए, हम मेरा भाई पढ़ता है उसके भविष्य के लिए आए हैं। बिहार में पटना के भी वहाँ पे तो जो प्रोटेस्ट हुआ था उसका आज के आप कोलकाता में देख पाएंगे आप? नहीं, मैं उस दिन नहीं था ना वहाँ। मैं और मेरा भाई यहाँ पे एक ऐसे ही प्रोटेस्ट के लिए ही आए थे, क्योंकि मुझे पहले से पता चल गया था कि 24 को यहाँ प्रोटेस्ट होने वाला है। बट फिर मुझे पता चला कि पटना में भी होने वाला था, फिर मैं वापस नहीं जा पाया, इसीलिए यहाँ पे आया हूँ अपना फ्यूचर बचाने के लिए। आप कौन से सब्जेक्ट लेके पढ़ते हो? मेरा PCMB है, फिजिक्स, केमिस्ट्री, मैथ्स, बायोलॉजी। मैं नीट का भी एस्पिरेंट रह चुका हूँ और JEE का भी। बट अभी जैसा सरकार चल रही है, हमेशा पेपर लीक होते आ रहा है और अब ज़्यादा ही एक्सट्रीम लेवल पे पेपर लीक हो रहा है। इसीलिए हम लोग को आवाज़ उठाना होगा। अगर अब नहीं उठाएंगे तो फिर हम लोग का पूरा फ्यूचर बर्बाद है। आपसे एक बात पूछूंगी, बिहार में भी बीजेपी सरकार है और इधर में भी बीजेपी के गवर्नमेंट है, तो क्या फर्क है? फर्क यही है कि हर जगह पे बीजेपी का यही रहा है, उन लोग का जो भी गवर्नमेंट रहा है हमेशा से उन लोग अपना जितना भी अपना लोग है उन लोग को पहले पेपर लीक करवाता है, उन लोग को
अपना जितना हो रहा है सब अपना में बांट ले रहा है और हम लोग जो मेहनत कर रहे हैं उन लोग को कुछ नहीं मिल रहा। बिहार से आप लोग कितने लोग आए हो यहाँ? मैं बिहार मैं तो यहीं रहता हूँ, मेरा जो बैकग्राउंड है वो बहुत सारा बिहार का है, तो मतलब बिहार का भी आता रहता है यहाँ पे, वहाँ भी हम लोग जाते रहते हैं, तो अभी तो हम लोग 15-20 आदमी लोग हैं यहाँ पे। মিছিল বা আন্দোলন তা তো কলকাতাবাসী দেখেছে, কিন্তু নিট বিতর্কে ছাত্ররাও যে কোনো রকম ভাবে থেমে থাকবে না তারই কিন্তু প্রতিফলন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টির কলকাতার যে মিছিল, সেই মিছিলে আমরা ইতিমধ্যে একজনকে পেয়ে গিয়েছি যে এবারে রিনিট দিতে হয়েছে তাকে। তার সাথে কথা বলবো যে ঠিক কতটা খারাপ লেগেছিল প্রথমে। ম্যাম অ্যাকচুয়ালি নিট 2026 দেওয়ার পরে আমি বুঝেছিলাম যে নম্বরটা মানে ক্যালকুলেট করে কি হয়তো এবার হয়ে যাবে, কিন্তু এক সপ্তাহের মধ্যেই যে নাইটমেয়ারের মতো একটা নিউজ চলে আসলো যে পেপার লিক হয়ে গেছে, এমন হয়েছে, রিনিট হবে। ম্যাম সেটা মেন্টালি একদমই ভেঙে দিয়েছিল। তো প্রথম এক সপ্তাহ আমি বিশ্বাস করতে পারিনি যে এরকম, আবার রিনিট হবে, আমাকে আবার মানে সেই লেভেল 0 থেকে আবার শুরু করতে হবে, এটা তো বিশ্বাসই করতে পারিনি। তো তারপরে এক সপ্তাহ পড়তেও পারিনি ভালো করে, তারপর এক সপ্তাহ পর যখন আবার শুরু করলাম, পরীক্ষা দিলাম। ম্যাম এইটাই বারবার আমি এটাই বলতে চাইছি যে আমাদের অ্যানসেস্টাররা বা আমরা এর আগেও তো একই জিনিস নিয়েই লড়ে এসেছি যে যোগ্যতার ভিত্তিতে চাকরি, যোগ্যতার ভিত্তিতেই এগিয়ে যাওয়া, কিন্তু আজকে কি সেটা হচ্ছে? আজকে আমার একটাই প্রশ্ন যে যোগ্যতার ভিত্তিতে তো এগিয়ে যাওয়া হচ্ছে না। আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আমরা রাস্তায় নামছি, স্টুডেন্ট তোমরা পড়াশুনো করো, রাস্তায় কেন নামছো? তা আমরা তো রাস্তায় নামতেও চাই না, আমরা পড়াশোনা করতে চাই, আমরা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি, আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এগোতে দিচ্ছে কোথায়? এরকম কেন হচ্ছে? কারণ আমরা এর জবাব কার কাছে দেবো? এটা আমরা কার কাছে নালিশ করবো? যার কাছে নালিশ করছি সে তো উত্তরও দিতে পারছে না, সে তো বরং আমাদেরকে বলছে যে আমরা রাস্তায় নামছি, গুন্ডাগার্দি করছি। মানে এটা খুবই মানে অ্যাকচুয়ালি হার্ট করছে। এর আগে কখনো আন্দোলনে নামা হয়েছিল? এর আগে ম্যাম আমি তো এর আগে কখনোই না, ফার্স্ট টাইম নামতে বাধ্য হয়েছি আর কি করবো ম্যাম। রেজাল্ট কি হলো? রেজাল্ট হয়েছে, এবার কাউন্সিলিং হবে সামনে, দেখা যাক, আই গেস হয়ে যাবে এবার। কিন্তু ম্যাম যে মেন্টাল প্রেশারের উপর দিয়ে যাওয়া হয়েছিল সেটাও মানে তার মূল্য কেউ দিতে পারবে না, সেটা তো কেউ শোধ করতে পারবে না। এই বয়সের স্টুডেন্টদেরকে বা এই বয়সের মানুষদেরকে বিশেষ করে জেন জি বলা হয়, তো এই যে বিশাল আন্দোলন প্রভাব কি পড়বে? অবশ্যই পড়বে, এটা একটা ইনিশিয়েশন ম্যাম। পুর এডুকেশন সিস্টেমকে শোধরানোর জন্য এটা একটা জাস্ট ইনিশিয়েশন। যতদিন না পর্যন্ত আমাদের এডুকেশন সিস্টেম ঠিক হবে, যতদিন না পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে সবকিছু ঠিকঠাক হবে, আমাদের এগোনো যাওয়া হবে, স্ক্যামারদের পর্দা ফাঁস করা হবে, ততদিন পর্যন্ত আমরা এগিয়ে যাবো। দায়টা কার? এই যে নেট পেপার ফাঁস, শুধু তাই নয় যে টোটাল যে সিস্টেম নিয়েও তোমরা প্রশ্ন করছো। আমরা তো ম্যাম সিস্টেমের উপরে নির্ভরশীল পরীক্ষার জন্য আমরা সিস্টেমের উপরে নির্ভরশীল, তাহলে সিস্টেমেরই দোষ। নিট 2026 এর কয়েকদিন আগে এনটিএ একটা টুইট দেয় যে এই এক্সামটা তোমাদের স্কুলের এক্সামের মতো হবে না, মানে এটা একটা থ্রেট টাইপ ছিল। তো সত্যি স্কুল এক্সাম টাইপ হয়নি, কারণ আমি আমার স্কুলের কখনো কোশ্চেন লিক হতে দেখিনি, কিন্তু এনটিএ এর কোশ্চেন লিক হয়ে গেছে, মানে এটা একটা আইরনি। তুমিও কি তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগে দাবি করছো, নাকি বিকল্প অন্য কিছু চিন্তা ভাবনা? ম্যাম তিনি যদি এডুকেশন সিস্টেম সামলাতে না পারেন, যদি সিস্টেম পরিবর্তন করতে না পারে, তাহলে ইস্তিফা দিন। আর একটা বিষয় যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে আজ কেন্দ্র সরকারকে প্রশ্ন তোলা হয়েছে এবং যে বিষয়টির দিকে নজর দেওয়ার কথা বলা হচ্ছে যে অনলাইন সিস্টেম মানে পরীক্ষাটা অনলাইন মেথড যদি করা হতে পারে, সিবিটি সুবিধা হবে কি তাহলে? ম্যাম দেখুন, এনটিএর যে মানে পূর্ব রেকর্ড, এর আগে থেকে যে উল্টোপাল্টা হয়ে আসছে, পরের বছর প্রথম সিবিটি হবে বলতে যাচ্ছে এরা। আমি সোজা কথা বিশ্বাস করতে পারছি না এনটিএ দিয়ে, ওরা হয়তো পরের বছর এমনি প্রথম সিবিটি, প্রথম একটা নিউ সিস্টেম, কি যে হবে ওরা গন্ডগোল করবেই, আই গেস, আমার তাই মনে হয়। গন্ডগোল ছাড়া তো এগোতে পারে।
এই মুহূর্তে শিয়ালদা থেকে শুরু করে মিছিল কিন্তু ধর্মতলার দিকে একেবারে যে গন্তব্যস্থল সেই দিকে এগিয়ে চলেছে। চারিদিকে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, অর্থাৎ কোনো রকম ভাবে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলে তারা কিন্তু পদক্ষেপ নেবে এবং তারা কিন্তু স্লোগান সাউন্ডিং করে এগিয়ে চলেছেন। এবং তাদেরও মূলত একটাই দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এবং তার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার এই সচল ব্যবস্থার কারণ কি তার জবাব চাইছেন তারা। ক্যামেরায় অভিনবর সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।